5ই ডিসেম্বর ব্রাইড করতে গিয়ে পরপর 3টে লোকেশনে যে আমার সাথে এই ঘটনাগুলো একভাবেই ঘটবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। 3টে লোকেশন যে খুব বেশি ডিস্টেন্সে ছিল তা কিন্তু নয়, কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেনস্থা হতে হয়েছে লোকেশনের জন্য। আমার যে ফার্স্ট ব্রাইড ছিল তার টাইমিং ছিল 1টা থেকে 1:30। ব্রাইড একদমই টাইমেই ছিল, আমি সেদিন আধা ঘন্টা লেটে ব্রাইডের ওখানে পৌঁছেছি। মানে এই রকম পরিস্থিতি আমার কখনো হয়নি, শুধুমাত্র এই উবেরের চক্করে। ব্রাইডাল লোকেশন এমনই ছিল যে সেখানে 4 চাকা মানে যাওয়ার মতো পরিস্থিতি নয়, তো সেটা আমিও জানতাম না যে এই রকম লোকেশন ছিল ব্রাইডের। প্রত্যেকটা লোকেশনে সেদিন আমার খুবই প্রবলেম হয়েছে। সেদিন আমি ফিল করেছি যে সত্যি কথা বলতে মানে গুগলের যে লোকেশান ওই লোকেশানের ওপর ডিপেন্ড করে একদম ব্রাইড করতে যাওয়া উচিত নয়, তাহলেই পস্তাতে হবে। আজকে আমরা ফার্স্ট লোকেশনে আছি মধ্যমগ্রামের নতুন পল্লী, আবদালপুর নতুন পল্লী এরকম কিছু একটা জায়গা, তার ভেতরে খুব সুন্দর জায়গাটা। ফার্স্ট লোকেশনে আছি। আজকে আমার 3টে ব্রাইড পরপর। সেকেন্ড লোকেশনে আছে বারাসাত হৃদয়পুরের মাঝামাঝি কোথাও একটা জায়গা। আর থার্ড লোকেশন আছে হচ্ছে দোলতলা। তো খুব সুন্দর জায়গা, চারিদিকে সবুজে সবুজ। আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু তাও এই লোকেশানে আমার মেকআপের ট্রলি, অনেক লাইট সেট আপ এগুলো ক্যারি করে নিয়ে যেতে যেতে আমার অবস্থা একদমই শেষ। মানে শেষমেশ আমি হাঁপাতে হাঁপাতে ক্লায়েন্টের লোকেশানে পৌঁছাই। আমি সবসময় প্রচণ্ড পরিমাণে টাইম মেনটেন করি, মানে ব্রাইডের কাছে বা ক্লায়েন্টের কাছে 10 মিনিট আগেই পৌঁছে যাই, কিন্তু লেটে পৌঁছাই না। সেদিন আমার নিজের উপর এতটা বেশি রাগ হচ্ছিল, গিল্টি ফিল হচ্ছিল যে আমি কেন কিভাবে এতটা লেটে আজকে ব্রাইড করতে আসছি বা এসেছি। মানে পরিস্থিতি এমনই পর্যায়ে চলে গেছিল সেদিন। হাই মেকআপ আমি কোনোদিনও করিনি, ব্রাইডাল মেকআপ এবার আমি সম্পূর্ণ তোমার হাতে ছেড়ে দিচ্ছি দিদি। তুমি আমাকে খুব সুন্দর একটা লুক দিয়ে দেবে তোমার মনের মতো, ব্যাস তাহলেই চলবে। মানে কোনো কিছুই ডিমান্ড নেই, আমার কোনো ডিমান্ড নেই, সবটা তুমি আমার উপর ছাড়ছো। তোমার উপর ছেড়ে দিচ্ছি, তুমি সুন্দর করে আমাকে সাজিয়ে দেবে। ওকে। নিজের ওপর রাগ হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল, তার মধ্যেও ভগবানকে ডাকছিলাম। আর সাথে সাথে এত সুন্দর একটা মেকআপ লুক আমি কিন্তু আমার ফার্স্ট ব্রাইডকে দিয়েছিলাম, কোথাও একটু কমতি খামতি কিচ্ছু ছিল না। মিতু সবটাই তো আমার ওপর ছেড়েছিল। আমি ভেবেছিলাম ডট কলকা দেবো, বাট ও ডট কলকা একদমই করতে চায়নি। ও বলেছিল একটু অ্যাডভান্স কলকা তুমি আমাকে দিয়ে দাও দিদি, কারণ কি তোমার কলকার হাত ভীষণ সুন্দর, আমি তোমার কাছ থেকে কলকা চাই। তো আমি এত সুন্দর একটা কলকা ওকে করে দিয়েছিলাম। ঠিক আছে, সুন্দর হয়েছে কলকা, ঠিক আছে একদম একদম। বস। এটা আজকে নিতুর আমার ফার্স্ট ব্রাইড, 5ই ডিসেম্বরের ফার্স্ট ব্রাইড। তো নিতুর এটা আজকে মানে মেকআপের ফুল লুক। চোখ ডাউন করা একটু নিতু, মিতু আমি মিতুই বলছি, মিতু। তো আমি এতটা কমপ্লিট করে দিয়েছি, মেকআপ কলকা পুরোটাই কমপ্লিট। এবার বাদ বাকি হেয়ার জুয়েলারি সেটা আমার অ্যাসিস্ট্যান্ট করবে। আর বলো তোমার কেমন লাগলো, তোমার মেকআপ কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে, আমি পুরোটা দিদির উপর ছেড়ে দিয়েছি এবং আমার সেরকম কোনো কিছু নেই, আমার একটু ভালো দেখতে লাগলেই যথেষ্ট। আমার কোনো ঠিক আছে, কলকা যেমন তুমি চেয়েছিলে ঠিক আছে তো? একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর বাদ বাকিটা আমার অ্যাসিস্ট্যান্ট থাকছে, সে তোমার হেয়ার জুয়েলারি সেটা সমস্ত কিছু করবে। ঠিক আছে। মিতুকে এই পর্যন্ত রেডি করে অ্যাসিস্ট্যান্টের ওপর দায়িত্ব দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আমার সেকেন্ড ব্রাইডের জন্য। আর এখানে মিতুকেও অনেক থ্যাংক ইউ যে মিতু সেদিন আমাকে টোটো বুকিং করে দিয়েছিল, মেইন রাস্তা পর্যন্ত আমাকে এগিয়ে দিয়েছিল, যাতে আমার দেরি না হয়, আমি যাতে টাইম মতো সেকেন্ড ব্রাইডে পৌঁছাতে পারি। তার জন্যই ও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল। কিন্তু ওই যে কপালে যদি তোমার লেখা থাকে তোমাকে হেনস্থা হতে হবে, সেটা কেউ হেল্প করলেও শত আটকানোর চেষ্টা করলেও সেটা আটকানো যাবে না, হবেই তোমার সাথে। আর সেই জিনিসটা আমার সাথে হয়েছিল। আমি টাইমেই বেরিয়েছি সেকেন্ড ব্রাইডে যাওয়ার জন্য, কিন্তু লোকেশানের জন্য এমনভাবে হেনস্থা হতে হয়েছে যে ব্রাইডের লোকেশানই আমি খুঁজে পাচ্ছি না। সেখানে আধা ঘন্টা মানে প্রায় 1.5 ঘন্টা মতো আমি রাস্তার এপাশ ওপাশ ঘুরছি উবেরে, যে আমি ক্লায়েন্টের লোকেশান খুঁজে পাচ্ছি না। আমার এতটা বেশি প্রবলেম হয়েছে সেদিন, মানে কি বলবো, আমার তখন মনে হচ্ছে যে আমি কি করবো, আমি ভগবানকে ডাকবো নাকি আমি কি করবো, আমার সেদিন মাথা কাজ করছিল। আমার থার্ড ব্রাইডকে টাইম দেওয়া ছিল 5টা থেকে 5:30, আর সেখানে আমি 5:10 তখন আমি সেকেন্ড ব্রাইডের কাছে সবে। তারপর অনেক টেনশনের মধ্যে ওকে এত সুন্দরভাবে আমি সাজিয়ে তুলেছি আর একদম অ্যাডভান্স কলকা দিয়েছি।
ব্রাইড আমাকে বলছিল দিদি স্কিন টোনটা কি বেশি হয়ে গেল বা মেকআপ কি বেশি হয়ে গেছে। না, আমার কাছে ওই স্কিন টোন হিসাবে এইটুকু মেকআপ একদম পারফেক্ট মনে হয়েছে। থার্ড ব্রাইড ফোন করছিল, অ্যাসিস্ট্যান্ট ফোন করছিল, আমার নিজের ভীষণই টেনশন কাজ করছিল। তার মধ্যেও কিন্তু আমি আমার সেকেন্ড ব্রাইডকে এতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। এই দুজন ব্রাইডকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর থার্ড ব্রাইডের লুকটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে না হলে ভিডিও।